আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর আজ ব্লগটা সন্ধ্যাবেলায় শুরু করেছি আর সুন্দর একটা জিনিস বানাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে বানাচ্ছি হলো কলার বড়া। ঘরে কলা ছিল, কলাগুলো খাওয়া হয়নি কারণ আমাদের সবার সর্দি কাশি ছিল, সেই কলা বেঁচে গেছে। তাই সেই কলাগুলো দিয়েই আজকে কলার বড়া বানাচ্ছি। কলাগুলো ছুলে নিয়েছি প্রথমে, এখন এই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পিষে নেব। হাত দিয়ে করলে বেশি সময় লাগবে, তো তাই ভয় লাগে। হয়নি হয়নি দাঁড়া। গামলায় ঢেলে দিই। কলাগুলো এবার ভালো করে পিষে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ময়দা আর একটু আটা। চালের গুঁড়ো দিতে হয় কিন্তু চালের গুঁড়ো ঘরে নেই, আর এটা রয়েছে, ভাবলাম বানিয়ে ফেলি। আর একদিন ওয়েট করলে কলাটা খারাপ হয়ে যাবে, তার জন্য যা আছে তাই দিয়েই বানিয়ে দেখি কেমন হয়। আর একটু দিলাম চিনি, কলাটা তো ভালোই মিষ্টি, চিনিটা কমই দেবো। আরো লাগবে, মাখিয়ে নি তারপরে। আর একটু ময়দা দিয়েছি যা দিয়েছিলাম, আর মাখা প্রায় হয়ে গেছে। যদি এতে একটু নারকেল কোড়া দিতাম আর একটু বেশি টেস্ট লাগতো। নারকেল রয়েছে ঘরে, কিন্তু এখন কোড়াতে গেলে অনেক সময় লাগবে, তার জন্য এইভাবেই বানাচ্ছি। এই যে মাখা হয়ে গেছে, এখন রিয়ান বলছে এই কাঁচা কাঁচা খাবে, ওর অভ্যাস। যখনই বানাই না, এটা ওর সিন্নি অনেক পছন্দ, সিন্নি মনে করে খাচ্ছে আর কি। সিন্নিও তো এইভাবেই বানায়, শুধু আটা নাকি ময়দার জায়গায় চালের গুঁড়ো দেয় আর দুধ, ব্যাস। আর না দাঁড়া, পেট খারাপ করি। তেল গরম বসিয়ে এসছি, তো ততক্ষণ তেল গরম হতে হতে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তাই এখানে চলে এলাম। এখানে হচ্ছে এই যে এইগুলো হচ্ছে, এই এর ভিতরে নেই রিচ, নেই তো, ও বাইরে। এই দেখুন, এটার ভিতরে করে এসছে। আজকে হলো রথযাত্রা, তো আমাদের এখানে সামনে ইস্কন মন্দির আছে ব্রিজগঞ্জে, তো আমাদের ইনভাইট করেছিল যাওয়ার জন্য, আজকে রথ টানার জন্য। আমরা যেতে পারিনি, আমরা যাইনি। আর আজকেই আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন ঠিক আছে, এই স্টিকারটা লাগাবো ওয়ালে, তার জন্য হাজবেন্ড এনেছে, ও দেখে ও চয়েস করে এটা অনলাইন থেকে নিয়ে এসছে। এরকম অনেক কিছুই এসছে, আরো আছে। এই যে একটা, এটা হলো মন্ত্র, এটা ঠাকুর ঘরের ওপরে থাকবে, ওই মাঝখানটায় একদম, ওম ভূর্ভুবঃ স্বাহা, সেই মন্ত্র। এই যে এখানে অনেক কিছু রয়েছে, তারপরে ঠাকুরের ফটো, এটার মধ্যে আছে রে না, আর বাদ বাকি ওই সামনে রুমে রেখেছি আর কি, খুলে মানে সোজা করে স্টিকার। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই যে, এটা ওই ডোরে লাগানোর জন্য না রে, এই যে দেখুন, ও নাকি দেখো, এটাও এনেছে এই জায়গাটাই লাগানোর জন্য। এই যে দেখুন, এইটা এখানের জন্য দুটো আনিয়েছিল, কিন্তু একটা আসেনি, তার জন্য এটা আবার রিটার্ন করে দেবো। এরকম আরো দুটো একসাথে নিয়ে আসবো। এর ভিতরে একটা রয়েছে, এখানে দেখুন আরেকটা জিনিস আসছে, এটা রেখেছি এই নিচেরটা। বন্ধুরা ভাঙবে, এই যে ওম এখানে লাগানোর জন্য, কেমন সুন্দর। এই একটু নরম নরম হয়ে গেছে, তবুও নরমটা ভেজে দেখি, নরম হলে কি হয়, ভাজলে পরেও নরম হয়। তেল বেশি গরম হয়ে গেছে।
এদিকে দিতে দিতে এদিকে ভাজা হয়ে গেল, তেল বেশি গরম হয়ে গেছে। আর না অনেক দিন পর কলার বড়া বানাচ্ছি। আগে কলা আনলেই থেকে যেত, ব্যাস বড়া ভেজে ফেলতাম। যদি 5-6টা কলা থাকে তবুও এইগুলোকে নিয়ে আমি বড়া ভেজে ফেলতাম। এই যে আরেকটা জিনিস দেখাবো বলেছিলাম, এই জায়গাটায় বলেছিলাম আরেকটা জিনিস লাগাবো, পরে দেখাবো। এই যে লাগিয়েছি, এটা তখন ছিল না, বাইরে ওনারা বানিয়ে তারপরে পরে সেট করেছে আয়না এনে। আর এই যে দেখুন আয়নাটা ফেটেও গেছে, এখানে পাল্টাতে হবে। ওনারা যখন লাগিয়েছে তখন ফাটেনি, আয়নাটা 3 দিন পরে গিয়ে ফেটে গেছে, কিন্তু বাইরের থেকে বোঝা যাচ্ছে না, ভেতরে ফেটে গেছে, পাল্টে দিতে হবে। কিন্তু এটা বানিয়েছি সাজাগোজার জিনিস রাখার জন্য, হ্যাঙ্গিং একদম নিচে থেকে বানাইনি। এই যে এর ভেতরে সব সাজাগোজার জিনিস রেখেছি, 3টেই মাত্র তাক দিয়েছি, এইভাবে হয়ে যাবে আমার। ব্যাস এটাই বাকি ছিল আপনাদেরকে দেখানোর জন্য, আজকে দেখিয়ে দিলাম। এই যে যেই সাইজের দিয়েছি মেখে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ, ফুলে গেছে একদম বড় বড়। এই রাম, এটা কি হলো, ফুলে গেছে, এটা আর দেওয়া যাবে না। এটা ভাজা হতে থাকুক, গিয়ে ফ্যানের নিচে বসে, এখানে ভীষণ গরম লাগছে। আর চিমনির আওয়াজে হয়তো আপনারা কথাও শুনতে পাচ্ছেন না, তার জন্য ওই বেশি লাঞ্চের মতো লাগছে। এই যে একবার ভাজা হয়ে গেল, সব তুলে নিচ্ছি। অনেক সময় লেগে গেছে, একটু আস্তে আস্তে ভেজেছি যাতে কিনা একটু বড় বড় বেশি ফুলে গেছে তো, ভেতরটা যদি কাঁচা থাকে তার জন্য একটু অনেক সময় ধরে ভেজেছি। কেমন হয়েছে খেতে সেটা জানি না, খেয়ে বলবো কেমন হয়েছে। একটু ঠান্ডা হোক, আর একবার দিয়ে তারপরে গিয়ে বসে খাবো। এই যে দুবারেই হয়ে যাচ্ছে, কড়াই বড় আর তেলও বেশি করে দিয়ে দিয়েছি, দুবারেই হয়ে গেল। এটা হতে থাকুক, ততক্ষণ আমরা সবাই মিলে একবার এই গরম গরম খেয়ে দেখি। ধরে তো নরমই লাগছে, এই যে দেখুন, আর গরম চাপতে পারছি না। এই যে আমরা দুজনে বসেছি, রিয়ান আর আমি খেয়ে দেখি এখন কেমন হয়েছে। এনে রিয়ান, অনেকক্ষণ ধরে ভেজেছি আর নরমও হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে আবার ভিডিওটি কন্টিনিউ করলাম। এই যে রিয়ান রেডি হচ্ছে, আজকে স্কুলে অ্যাডমিশন নিতে যাচ্ছে। আগে ওর বাবা চলে গেছিলো নিজের স্কুলে, গিয়ে ডিউটি জয়েন করে তারপরে এখন কটা বাজে, 10:30 বাজে। ওই যে রিয়ানের বাবা আসছে ডিউটির থেকে, এখন ওকে নিয়ে স্কুলে যাবে। যেই স্কুলে অ্যাডমিশন হবে সেই স্কুলে এখন অ্যাডমিশন নিতে যাচ্ছে। অনেক ভাবনা চিন্তা করার পর ফাইনালি আজকে কোন স্কুলে অ্যাডমিশন নেবে তাই ডিসাইড হলো, তাই যাচ্ছে এখন। কোন স্কুলে যাচ্ছিস রিয়ান? হ্যাঁ জানিস না, বল। এদিকে, ওইখানে যাস না, স্লিপ হয়ে পড়বি, এদিকে আয়। বাবা আসবে এখনই। আমার রান্না প্রায় শেষের দিকে, মাছ ভাজাটা হলে হয়ে যাবে। সকালে রান্না করেছি নিরামিষ, এখন আবার একটু আমিষ রান্না করছি, আমাদের জন্য মাছ এসে গেছে। এই তো চলে এসছে। ঘড়ি খুঁজে পাচ্ছি না, তুমি নাই পড়ে যাওনি? খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, কেবলটা পেয়ে গেছি, তাই গাড়িটা কি নোংরা হয়েছে? ঠিক আছে, দুজনে সেম কালার, ওয়াও। ওখান থেকে গিয়ে গাড়ি রাস্তা অ্যাকচুয়ালি না, ওই জায়গাটা শেষ, আমাদের ঘরের শেষেই হচ্ছে রাস্তা। ওইদিকে ঘর আছে অনেক, ঘর বাড়ি অনেক আছে এদিকে, নিচের দিকে ওখানে অনেকটা নিচু গর্ত, আর এই বাঁ দিকটায় আছে, ডান দিকটায় আছে, এই বাগিচার পরেই অনেক ঘর বাড়ি আছে। কিন্তু ওনারা ওই সাইডের রাস্তা থেকে যায়, আর বাঁ দিকের মানুষরা হচ্ছে আমাদের সামনে থেকেই যায়। আজকে যদি অ্যাডমিশন হয়ে যায় তাহলে কাল থেকে রিয়ানও স্কুলে যাবে। আর রিয়ানের টাইমিং হলো তাড়াতাড়ি, সকালে। চলে গেল, এখন আমি আমার বাদবাকি কাজটা কমপ্লিট করে ফেলি। এই যে পুরো ছড়িয়ে ফেলেছি, এখানে মাছ ভাজা হচ্ছে। আর কি কি রান্না করেছি, এটা হলো মাছের তরকারি, কুমড়ো আলু আর টমেটো দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়ে।
এখানে রয়েছে কচুর শাক না কচুর পাতা ভাজা, রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। সকালে রান্না করেছিলাম বড়ি আর কুমড়ো ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি, সেটা টিফিনে দিয়েছি। আর এখানে সকালে বানিয়েছিলাম আলু দিয়ে সয়াবিনের তরকারি, টিফিনে করে দিয়েছি। আর রুটি করেছিলাম, রুটি খেয়ে গেছে, ভাত নিয়ে গেছে। আজকের ওয়েদারটা একটু ভালো, রোদ উঠেছে সকাল থেকে, রাতে বৃষ্টি হচ্ছিল, এখন সকাল থেকে রোদ উঠেছে। রান্না হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করব, ব্যাস পুরো নোংরা হয়ে গেছে, ছড়িয়ে গেছে রান্না করতে করতে। চলে এসছে রিয়ান, অ্যাডমিশন হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।